يا عبادي الذين آمنوا إن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকেই ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঈমান ভঙ্গের প্রথম কারণ আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ। ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক করা। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, শিরক কি হুজুর? শিরক শব্দের অর্থ হচ্ছে সংমিশ্রণ করা, সমকক্ষ মনে করা, অংশীদারিত্ব স্থাপন করা। আর শরীয়তের পরিভাষায় যদি বলি, শিরক কি? আল্লাহকে বাদ দিয়ে কারো নামে জবহ করা, মানত করা, কারো কাছে চাওয়া, কারো কারো নিকট প্রার্থনা করা, কারো নিকট কোনো কিছু আশা করা, এবং হচ্ছে যে কাউকে বেশি ভালোবাসা। আল্লাহকে যেরকম ভালোবাসা উচিত, আপনি অন্য মানুষকে যদি আল্লাহর মতো ভালোবাসেন, আপনার নিজের অর্থ সম্পদকে যদি আল্লাহর মতো ভালোবাসেন, আপনার নিজের স্ত্রীকে যদি আল্লাহর মতো ভালোবাসেন, তাহলে সেটা শিরক হয়ে যাবে। এখন বলতে পারেন যে কিভাবে একজন মানুষ একজন স্ত্রীর মানে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে? এটা জানতে হলে আপনাদেরকে একটা উদাহরণ দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাড়ি ছেড়ে দিতে হবে, দাড়ি কাটা যাবে না, দাড়ি চাচা যাবে না। এখন আমরা স্ত্রী বলছে যে দাড়ি কাটতে হবে, দাড়ি না কাটলে হবে না। তখন আপনি স্ত্রীর কথায় দাড়ি কেটে ফেললেন। তার মানে আপনি আল্লাহকে বেশি ভালো না বেশে আহ আপনার স্ত্রীকে বেশি ভালোবাসছেন। এটাই হচ্ছে শিরক, যে আল্লাহকে বেশি না ভালোবেসে অন্য কাউকে বেশি ভালোবাসা। শিরক এমন একটি গুনাহ, যে গুনাহ যদি আমরা করি তাহলে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে না। প্রমাণ, সূরা কাহফের ১১০ নম্বর আয়াতে বলছেন যে তোমরা যদি রবের সাথে সাক্ষাৎ কামনা করো তাহলে তোমরা যেন সৎকর্ম করো এবং আল্লাহর ইবাদতে কাউকে শরীক করো না। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইলে আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কাউকে শরীক করা যাবে না। এরপরে দেখেন, আমরা একটা জিনিস এখান থেকে আর বুঝতে পারি যে যদি আমরা ঈমান আনার পরেও আল্লাহর সাথে শিরক করি, মাজারে গিয়ে সেজদা করি, জিন্দা পীর, মরা পীর, এই শাহজালালের মাঝারে যাই, খানকায় যাই, দরগায় যাই, এগুলোতে যেয়ে যদি সেজদা করি, তাদের তাদের ইবাদত যদি করি, তাদের কাছে যদি চাই, তাহলে আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার ৫ নম্বর আয়াতে, যে ব্যক্তি বিশ্বাসের সাথে কুফরি করবে তার আমল নষ্ট হয়ে যাবে, সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। মানে এই কাজগুলো যারা করবে, যারা কবরে সেজদা করবে, কবরের কাছে গিয়ে কিছু চাইবে, তারা নিশ্চিত জাহান্নামী এবং তাদের কোনো আমল থাকবে না, তাদের সব আমল আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুঁশিয়ারি করে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার এবং আপনার পূর্ববর্তী নবীদের উপর একই ওহী নাযিল করেছিলাম যে আপনিও যদি আল্লাহর সাথে শিরক করেন, আপনার আমল সমূহ আমি নষ্ট করে দেব এবং আপনাকে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করব। চিন্তা করেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের পাপ পরের পাপ সবগুলোই ক্ষমা করে দেওয়া হয়েছে, যার সাফায়াত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, তাকেই আল্লাহ তাআলা এইভাবে সতর্ক করে বলছেন যে তুমিও যদি আমার সাথে শরীক করো, এই কবরে গিয়ে সেজদা করো, কবরে গিয়ে যদি কিছু চাই, মূর্তি পূজা করো, তাহলে তোমার আমল সময় আমি নষ্ট করে দিব, তোমাকে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করব। এই আয়াতের যারা তাফসীর করছেন তারা বলছেন ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এটা বলতে আখেরাতেও তাকে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত করা হবে, দুনিয়াতেও তাদেরকে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত করা হবে, দুনিয়াতেও তাদেরকে লজ্জিত করা হবে, আখিরাতেও তাদেরকে লজ্জিত করা হবে। শুধু তাই নয়, যারা আল্লাহর সাথে শরীক করবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে বলছে, ইন্নাহু মাইনুশরিকু বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাতকে আমি হারাম করে দিই, ওমা হুন্নার ওমা লিজ-জালিমিন আনসার, এবং তাদের জন্য চিরস্থায়ী অবস্থান হচ্ছে জাহান্নাম। তাদের জন্য কাল কিয়ামতের মাঠে কোনো সুপারিশকারী থাকবে না, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে চিন্তা করেন যে আপনি যদি আল্লাহর সাথে শিরক করেন, আপনার জন্য জান্নাত হারাম, চিরস্থায়ী আপনাকে জাহান্নামে থাকতে হবে শয়তানের সাথে। তাহলে আমাদেরকে শিরকের ব্যাপারে সচেতন হতে হবে, শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরপরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস বর্ণনা হয়েছে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে,
হাদিস বর্ণনা হয়েছে যে মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে মারা যাবে ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। আমা মান মাতা লা ইউশরিকু বিহি শাইয়ান দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যেটা জানতে পারলেন যে ঈমান ভঙ্গের প্রধান কারণই হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করলে ঈমান নষ্ট হয়ে যায়, আর আপনার যত আমলগুলো আছে সবগুলো নষ্ট হয়ে যায়, আপনি কাফির হয়ে যান, আপনার থাকার জায়গা হয় জাহান্নাম। সুতরাং শিরক সম্পর্কে আমাদের পড়াশোনা করতে হবে। শিরক সম্পর্কে আমাদের স্পেশালি লাইভ করা হয়েছে। আপনারা যদি বিস্তারিত আলোচনা করতে চান তাহলে আমাদের চ্যানেলের লাইভ সেকশনে যাবেন, গিয়ে দেখবেন আমরা এই বিষয়ে বিস্তারিত লাইভ করেছি, আপনারা লাইভে দেখবেন। তো যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে যেন মানার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।